আজকে আমরা সচরাচর নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আইসিটি জ্ঞানমূলক নিয়ে আমরা আলোচনা করেছি। এবার আমরা আলোচনা করব এমসিকিউ নিয়ে। আমরা আলোচনা করব এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে এমসিকিউ অর্থাৎ কমন করার জন্য আপনার কী করতে হবে, অর্থাৎ 25টা এমসিকিউ যেটা আমাদের মানে আইসিটির জন্য দরকার, সেটার জন্য আমরা কী করতে পারি। এখানে যে দেখবেন যে টপ এমসিকিউ দেওয়া আছে, যেগুলোর উপর ভিত্তি করে বিভিন্ন বোর্ডে বারবার রিপিট আসে অথবা বিভিন্ন টেস্ট পরীক্ষা, কলেজের পরীক্ষাগুলোতে যে রিপিট আসে, তো এখানে দেওয়া আছে আমরা টপ সাজেশন দেওয়া আছে। এই টপগুলো যে এই টপ লিস্টেড যে টপ প্রশ্ন, যে এর বাহির থেকে এমন কোনো প্রশ্ন নাই যেগুলো সাধারণত কমন পড়ার মানে জন্য, এইগুলো পড়লে দেখা যাবে যে 25টার মধ্যে 25টা এমসিকিউ আপনারা কমন পড়বে এখান থেকে। তো এটা পারার জন্য দেখা যায় এখান থেকে দেখা যায় যে রিপিট আসছে বারবার। তো আপনাকে দেখতে হবে যে এই প্রশ্নগুলো যদি প্রথম থেকে শেষ পর্যন্ত একবার যদি আপনি মানে আস্তে করে সুন্দর করে যদি আপনি পড়ে যান, বুঝে বুঝে পড়ে যান, তাহলে দেখা যাবে যে কমন পড়ার সম্ভাবনা থাকবে। আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে এই প্রশ্নগুলো আপনাকে বুঝে পড়তে হবে, আন্দাজে পড়লে হবে না, কারণ এই প্রশ্নগুলো মনে থাকে না। মনে না থাকার কারণ হচ্ছে দেখা যায় যে এই প্রশ্নগুলো কঠিন, যে এই শব্দগুলো সম্পর্কে আমরা তুলনামূলকভাবে আমরা মানে অভ্যস্ত নই, যার কারণে এই প্রশ্নগুলো নতুন লাগে, এই কথাগুলো শব্দগুলো নতুন থাকার কারণে আমাদের মাথার মাঝে এগুলো ঢুকে না। তো দেখা যায় এই প্রশ্নগুলো যে দেওয়া আছে, এগুলো আপনি যদি বুঝে বুঝে আস্তে আস্তে পড়েন, তাহলে দেখা যাবে শতভাগ প্রশ্ন এমসিকিউ কমন করার সম্ভাবনা থাকবে। এই কারণে কারণ এর বাইরে প্রত্যেকটা অধ্যায়ের যে ইম্পর্টেন্টগুলো আছে, যে এর বাইরে আরও ইম্পর্টেন্ট প্রশ্ন নাই, এগুলো সাজা দেওয়া আছে এটার মধ্যে। তো এগুলো পড়লে দেখা যাবে যে কমন করার সম্ভাবনা থাকবে। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যে জিনিসটা আমরা বলতে চাইতেছি সেটা হচ্ছে গিয়ে যে মানে এই প্রশ্নগুলো আপনাকে বুঝে পড়তে হবে। তো এই পিডিএফটা আমরা মানে ভিডিও ডেসক্রিপশন অথবা মানে কমেন্টে দেওয়া হবে, ওইখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন।